একজন ধনী ব্যক্তি তার গাড়িতে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ তার গাড়ি খারাপ হয়ে যায়। চারপাশে দেখে তিনি একটি গাছের নিচে একটি রিকশা দাঁড়িয়ে থাকতে দেখেন। কাছে গিয়ে দেখেন রিকশাওয়ালা নিশ্চিন্তে তার আসনে শুয়ে গান গুনগুন করছে। রিকশাওয়ালার স্বাভাবিক আচরণ দেখে ধনী ব্যক্তিটি অবাক হয়ে যান। তিনি রিকশাওয়ালাকে জিজ্ঞাসা করলেন, ভাই, আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে, তোমার রিকশায় করে আমাকে নিয়ে যাবে? রিকশাওয়ালা হাসি মুখে উঠে দাঁড়িয়ে বলল, অবশ্যই সাহেব, 20 টাকা দিবেন তো নিয়ে যাব। পথে যেতে যেতে রিকশাওয়ালা গান গেয়ে যাচ্ছিল, যেন তার কোনো চিন্তা নেই। ধনী ব্যক্তি ভাবছিলেন, এত অল্প আয়ের মধ্যেও এ মানুষ এত খুশি কি করে? কৌতূহল বশত ধনী ব্যক্তিটি রিকশা চালককে তার বাড়িতে নেমন্তন্ন করলেন। রিকশাওয়ালাকে তিনি দুর্দান্ত খাবার দিলেন, স্যুপ, আইসক্রিম, মিষ্টি এবং নানা রকমের খাবারের আয়োজন। কিন্তু রিকশাওয়ালা সবকিছু একেবারে স্বাভাবিকভাবে খাচ্ছিল। তার মুখে কোনো চমকের ছাপ নাই, বরং গুনগুন করে খাচ্ছিল। ধনী ব্যক্তির অবাক হবার মাত্রাটা বাড়ল। এরপর ধনী ব্যক্তি তাকে কিছুদিন তার বড় বাড়িতে থাকার প্রস্তাব দিল। রিকশাওয়ালাকে যেখানে প্রতিটি বিলাসিতার ব্যবহার দেওয়া হলো, এরপরেও রিকশাওয়ালা একই রকম ছিল, সেই হাসি আর সেই গুনগুন করে গান গাওয়া। ধনী ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি খুশি? রিকশাওয়ালা হাসি মুখে জবাব দিল, জি সাহেব, খুব খুশি। ধনী ব্যক্তি অবশেষে তাকে তার রিকশায় ফিরিয়ে নিয়ে গেলেন। ধনী ব্যক্তি ভাবলেন, যখন এই লোক তার আগের জীবনে ফিরে যাবে, তখনই এই বিলাসিতার অভাববোধ মনে হবে। ফিরে গিয়ে রিকশাওয়ালা তার রিকশাটি পরিষ্কার করলো, নিশ্চিন্তে বসে আবার গান গাইতে শুরু করলো। ধনী ব্যক্তি তার সেক্রেটারিকে বললেন, আমি কিছু বুঝতে পারছি না, এর কোনো কিছুতেই কোনো পরিবর্তন হলো না কেন? সেক্রেটারি হেসে বলল, স্যার, এটাই একজন সফল ব্যক্তির পরিচয়। তিনি তার বর্তমানকে পুরোপুরি উপভোগ করছেন। ভালো দিনে তিনি খুশি থাকেন, কঠিন দিনেও তার পরিস্থিতি তাকে প্রভাবিত করে না, কারণ তিনি সব অবস্থায় আনন্দ খুঁজে পায়। কি শিখলাম? আমাদের যা আছে সেটাই আমাদের জন্য যথেষ্ট। ভালো দিনের প্রত্যাশায় আজকের দিনটাকে নষ্ট করবেন না। কঠিন দিনে অতীতের ভালো কথা মনে করে কষ্ট পাবেন না, সর্বদা খুশি থাকুন।